ওয়েলকাম করছি আমি রিমি মোমো পেজ থেকে আজকেও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। তো আজকে সকালবেলা এত সুন্দর বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম একটু ভিডিও নেয়াই যাক, কি বলেন? তো বৃষ্টিটা উপভোগ করছিলাম একা একা বারান্দায় দাঁড়িয়ে। বৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলেন তো? আমার কাছে ভীষণ ভালো লাগে, কিন্তু বাইরে যেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, সবাই নাস্তা খাওয়ার শেষে আমার মনে হচ্ছিল যে এই বৃষ্টিতে এক মগ কফি না খেলেই নয়। তারপর আমি কফি বানিয়ে চলে গিয়েছি আবার বারান্দায়। সবাই চা খেয়েছে, আমি খেয়েছিলাম কফি। তো যাই হোক, কফিটা খেয়ে তো ভাবছিলাম কি রান্না করব কি রান্না করব। আমরা গৃহিণীরা তো সব সময় একটা টেনশনে থাকি প্রতিদিনের রান্না কি হবে। তো যাই হোক, আমার হাজবেন্ড বলল যে আমি বাজারে যাচ্ছি, বাজার থেকে মাংস পাঠিয়ে দিচ্ছি, তুমি এটাই রান্না করো। তো ভাবলাম আজকে একটু মাংস রান্না করি, সাথে ডিম ভুনা করে নিব। তো আমি মাংসটা পাঠিয়ে দেওয়ার পর আমি নিয়ে নিয়েছি কিছু অংশ রান্না করার জন্য। এখানে আমি কলিজি আর তিলি নিয়ে নিয়েছি, একটু সিদ্ধ করে নিলাম যাতে করে যে ময়লা মানে রক্তটা থাকে সেটা চলে যাবে, আর উপরের অংশটা আমি ফেলে দেই কলিজার, সেটাও ফেলে দিয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। তারপর গরুর মাংসটা মিক্সড করে খুব ভালো করে ধুয়ে তারপর আমি রান্না করতে চলে গেলাম। সবকিছু গুছিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। এখন দিয়ে দিলাম কিছু গোটা মশলা তেলের মধ্যে দিয়ে, প্রায় 2 কাপের মতো আমি পেঁয়াজ দিয়েছি। একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে গরুর মাংসতে একটু ভালো লাগে। তো যাই হোক, পেঁয়াজটা দিয়ে একটু সুন্দর করে ভাজা হয়ে গেলে, হালকা বাদামি কালার হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট একসাথেই করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেওয়ার শেষে আমি এখানে একটু ভেজে নিব তেলের মধ্যে, যাতে করে স্মেলটা মানে আদা রসুনের স্মেলটা কম থাকে, চলে যায় আর কি। তারপর পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে, তারপর ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে তেলের মধ্যে ভেজে একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে আমি মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, মাংসটা দিয়ে আবার খুব ভালোভাবে কষানো হয়েছে। কষানোর শেষে এখানে আমি যেটা দিয়েছি শুকনা মরিচ, কিছু শুকনা মরিচ দিয়েছি যাতে করে একটু ঝাল ঝাল লাগে, খেতে ভালো লাগবে আর কি। তো আমার হাতে বানানো গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে আবার সিদ্ধ করে নিয়েছিলাম। তো যাই হোক, এখান দিয়ে তো ভাবতেছিলাম যে ভুনা করব, পরে মনে হলো যে আলু না দিলে বাচ্চারা চিল্লাচিল্লি করবে। তো আমি কিছু আলু কেটে তারপর আমি তেলের মধ্যে ভেজে তারপর এই মাংসতে দিয়ে দিব। ওরা মাংসতে আলুটা খুবই পছন্দ করে, আর বিশেষ করে গরুর মাংসতে, মুরগিতে তেমন একটা পছন্দ করে না। তো যাই হোক, এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি আলুটা ছিলে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিব। আর দেখবেন গরুর মাংসতে সব সময় আলু ভেজে দিলে খেতে বেশি মজা লাগে, আমার কাছে মনে হয়। তো যাই হোক, এখন আবার খুব ভালোভাবে কষিয়ে নিব মাংসর সাথে। আলুটা কষানো হয়ে গেলে একটু ঝোল করে রান্না করে নিয়েছি। এই তো আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ডিম রান্না করার জন্য ডিমটাকে প্রথমে সিদ্ধ করে ছিলে নিয়েছি। তারপর তেলের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটু কড়া ভাজা দিয়ে নেব, যেহেতু এটাকে পেঁয়াজ দিয়ে শুধু ভুনা করে নেব। অনেক দিন পর আজকে আমি ডিম ভুনা করছি। তো যাই হোক, এখন ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর ডিমগুলোকে উঠিয়ে নিলাম। এই তেলের মধ্যেই আমি এখন পেঁয়াজগুলোকে দিয়ে দিব। পেঁয়াজ আর সাথে একটা তেজপাতা আর কিছু কাঁচামরিচ দিয়েছি, একটু ঝাল ঝাল করে ভুনা করব, কারণ ডিম ভুনাটা একটু ঝাল খেতেই ভালো লাগে। তো পেঁয়াজটা মোটামুটি হয়ে আসলে, একটু বাদামি কালার হয়ে আসছে, এখন একটু আদা রসুন বাটা অল্প অল্প করে দিয়ে দিলাম। আর সাথে একটু জিরা গুঁড়ো একটু লবণ তারপর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে এখন একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। অল্প একটু পানির মধ্যেই আমি ডিমটাকে কষিয়ে নিব, কারণ ডিম ভুনাতে তেমন একটা পানি লাগে না। আর আমি যেহেতু ডিমটাতে একটু ঝোল রাখবো না, জাস্ট ভুনা করব, এর জন্য আর আমি এক্সট্রা ভাবে কোনো পানি দিলাম না, হালকা একটু পানি দিয়ে জাস্ট বসিয়ে দিয়েছি। তো এই তো আমার মোটামুটি ডিম ভুনাটাও কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছেন অসম্ভব মজা লেগেছে, ঝাল ঝাল লেগেছিল। তো বিকেলবেলা একটু ফ্রোজেন খাবারটা ভেজে নিয়েছি। আমার ছেলে বাহির থেকে আইসক্রিম নিয়ে এসে বলছে, মা একটু খাও না, একটু খাও প্লিজ, একটু ভিডিও করে একটু খাও। তো ও যাই আনুক বাহির থেকে আমাকে খাওয়াবেই। তো ওর জন্য সবাই দোয়া করবেন, সবাই ওকে মাশাল্লাহ বলবেন। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।